কেমন আছো সবাই? আশা করি বেশ ভালো আছো। বিশেষ করে আজকে আমি কথা বলতে চাচ্ছি এইচএসসি ২৬ ব্যাচকে নিয়ে। ২৬ ব্যাচের যেহেতু বেশ অনেকদিন সময় চলেই গেল। আমাদের সিলেবাস নিয়ে মাঝখানে একটু সমস্যা হলো। বাট এখন তো বুঝে গেছো যে ফুল সিলেবাসে এক্সাম হবে। কাজেই ফুল সিলেবাস পড়তে হবে, শর্ট সিলেবাসের আশা কিন্তু নাই। এই যে জার্নিটা অনেকদিন কিন্তু হয়ে গেছে, তোমরা হয়তো ফিল করতে পারতেছো না। অনেকদিন হয়ে গেছে। আর হাতের সময় আস্তে, আস্তে ফুরিয়ে আসছে। এইখানে ৫ টা মিস্টেক কখনোই করা যাবে না, যেইটা তোমাকে একদম ব্যাকফুটে ফেলে দিবে। আগেই যদি ব্যাকফুটে চলে যাও, তাহলে পরবর্তীতে অনেক সমস্যা হবে। এইজন্য আমি বলছি ভাইয়া শোনো, ৫ টা কথা বলে দিচ্ছি, এগুলো একটু মাথায় রাখবা। তাহলে দেখবা পরবর্তীতে অনেক, অনেক ইজি হবে তোমাদের জন্য। সবচেয়ে ১ম ভুল তোমরা কি করো জানো? তোমাদের মধ্যে টাইম ম্যানেজমেন্ট ঠিক নেই। তোমার মনে হচ্ছে আরে অনেকদিন বাকি আছে, পড়াশোনা তো হবে। আস্তে, আস্তে পড়তেছি, ঠিকমতো পড়তেছি। একদিন একটু গ্যাপ দেই, কি আর হবে? একদিন লস দিলে তো খুব একটা বেশি যায় আসতেছে না। কিন্তু তুমি হয়তোবা ফিল করতে পারছো না, এই একদিন, একদিন, একদিন করে, করে এই যে ভাগটা যে জমে যাবে, এই জমা সুদ বা এই যে জমার যে ঋণ তুই শোধ করতে পারবা না কিন্তু আস্তে, আস্তে। বুঝতে পারতেছো কি? তো তুমি যে একদিনের কথা চিন্তা করতেছো, আমি একদিন বানতেই সমস্যা নেই। আরে পড়া তো হবে, পড়তেছি তো। আস্তে, আস্তে পড়তেছো, কোনো টাইম জ্ঞান নাই। এভাবে করতে, করতে একটা সময় যায় দেখবা তোমার ঠিকমতো কিছুই পড়া হয় নাই, অনেক গ্যাপ। এইজন্য কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ঠিক রেখে পড়াশোনা করতে হবে। এটাকে আমি যেন ১ নম্বরে রাখছি, টাইম ম্যানেজমেন্টটা ঠিক রাখতেই হবে। এখন থেকে ফিক্স করা। এই টাইম ম্যানেজমেন্ট এটা একটা অভ্যাসের একটা জিনিস। তুমি চাইলে একদিনের মধ্যে এই তো ধাম করে সব ঠিক হয়ে গেল তোমার। তোমার জীবনটা অনেক সুন্দর, টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো। এমনটা হবে না। আস্তে, আস্তে স্টেপ বাই স্টেপ এটা করতে হয়। এইজন্য যেহেতু তোমরা ২৬ ব্যাচ তোমাদের হাতে এখনো বেশ পরিমাণ সময় আছে। তুমি চাইলেই ইজিলি টাইম ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, কনসিস্টেন্সি সবকিছু ফিক্স করে ফেলতে পারবা। শুধুমাত্র তোমার একটু সদিচ্ছা দরকার। সো টাইম ম্যানেজমেন্টে ফোকাস করো। তুমি কখন উঠবা, কখন পড়তে বসবা, কি করবা, তোমার ডিসিপ্লিনটা ফিক্স করো। ঠিক আছে? যে কোনটা কতটুকু পড়তে হবে, কখন এইটা করবা, কখন এই পড়া করবা, কখন রিভিশন দিবা। এই টাইম জ্ঞানটা থাকা অনেক দরকার। টাইম ম্যানেজমেন্ট যদি প্ল্যানিংটা প্রপারলি করতে পারো, তাহলেই কাজটা অনেক আগায়া যায়। সো টাইম ম্যানেজমেন্টটা অনেক দরকার। টাইম ম্যানেজমেন্ট করার সময় কোন জিনিসগুলো ফোকাসে রাখবা? টাইম ম্যানেজমেন্ট করার সময় ফোকাসে রাখবা যে কখন, কখন আমি রিভিশন দিচ্ছি। ঠিক আছে? রিভিশনের জন্য আমি কোন টাইমটা রাখবো? দিনের টাইম হইতে পারে, সাপ্তাহিক টাইম হইতে পারে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে রাখবা। তুমি প্র্যাকটিসের ক্ষেত্রে সময় কখন বের করবা? এটাকে আমি কথা বলবো, এই স্লাইডে আরো আছে। যে প্র্যাকটিস বিষয়টা। প্র্যাকটিস করার জন্য একটু সময় রাখতে হবে। আরেকটা সময় রাখতে হবে তোমার নিজের রেস্টের জন্য। তোমরা যে এই যে অনেক সময় দেখি যে তুমি টাইম ম্যানেজমেন্ট প্ল্যানিং করো, ম্যানেজমেন্ট চিন্তাভাবনা করো যে আমি সারাদিনে ১০ ঘন্টা পড়বো, ১২ ঘন্টা পড়বো। পড়তে, পড়তে যা পড়তে পারো না, শেষ হয়ে যায়। এরকমটা না। রিয়েলিস্টিক চিন্তা করতে হবে। এমন চিন্তা করতে হবে যেখানে তোমার টাইম ম্যানেজমেন্টের নিজের রেস্টের জন্য একটা টাইম অ্যালোকেট করা আছে। এইভাবে ম্যানেজমেন্টটা করতে হবে। বুঝতে পারছো? সারাদিন তুমি মেশিন চালায় যাচ্ছ তাহলে কিন্তু হবে না। সপ্তাহে ১ দিন রাখে অনেকে। অনেকে দিনের মধ্যে বিকালের টাইমটা ফাঁকা রাখে যে ভাই এটা পড়াশোনা করব না, আমি ব্রেক একটু রেস্ট দিব। এই রেস্টের জন্য একটু টাইম কিন্তু একটু রাখবা। ঠিক আছে? না হলে কুলাইতে পারবে না হলে। আর সবসময় রিয়ালিস্টিক প্ল্যানিং করবা। টাইম ম্যানেজমেন্টের বলতে আমরা জিনিসটা কি বুঝাচ্ছি? যে অনেকে বলে, "ভাই আমি টাইম পাই না। আমি পড়ার টাইম পাই না। আমি এই করার টাইম পাই না। আমি এইটা সময় পাই না আমি।" তুমি সময় আসলে থাকে, তুমি সময়গুলো অন্য জায়গায় ইউজ করে দাও। মানুষের দিনে ২৪ ঘন্টা প্রত্যেকদিন থাকে। এই সময়টা সে বিভিন্ন জায়গায় ব্যয় করে। সো প্রত্যেকদিন রাত ১২ টার সময় তোমাকে কিন্তু ২৪ ঘন্টা তোমার হাতে হয়ে চলে আসে। তুমি যদি বলো, "ভাই আমার হাতে সময় নাই।" এর অর্থ সময়টা ছিল, তুমি অন্য জায়গায় দিয়ে দিছো। তো তোমার এখানে আইডেন্টিফাই করতে হবে তুমি কোন, কোন জায়গায় সময় দিচ্ছ আর কোন, কোন জায়গায় আসলে দেওয়া উচিত। যেসব জায়গায় এখন দিচ্ছ, কোন, কোন জায়গায় কাট করে দেওয়া যায়। এটাকে দেখতে হবে। কোন, কোন জায়গায় তুমি বেশি গেমের দিকে দিচ্ছ, বেশি ঘুমের দিকে দিচ্ছ, নাকি বেশি গল্প করার দিকে দিচ্ছ, নাকি বেশি রিলস দেখার দিকে দিচ্ছ। ওগুলা কাট করতে হবে। তাহলে তুমি সময়টা বের করতে হবে। এবং নিজের ম্যানেজমেন্ট নিজেই করতে হবে। ডিটেইলস একটা ভিডিও আমার দেওয়ার প্ল্যান থাকলো এটার উপর। সো কখন, কখন রিভিশন দিবা, রিভিশনের জন্য টাইম রাখতে হবে। প্র্যাকটিস করার জন্য টাইম অ্যালোকেট করতে হবে। নিজের জন্য একটু রেস্টও রাখতে হবে। আর বাকি টাইমটা তোমার সুবিধা মতোই অ্যালোকেশন করবা। আর এরপরে যেটা আসে সেটা হলো প্রোক্রাস্টিনেশন। ওই যে ১ম এ যেটা বললাম যে, "থাক, আজকে থাক।" যে কি দরকার থাক। এটা হবে না। তুমি যদি প্রোক্রাস্টিনেট করতে থাকো যে কালকে করব, এই কালকে জীবনেও আসবে না। এই কালকে কখন হবে জানো? কালকে হবে পরীক্ষার আগের দিন। আর পরীক্ষার আগের দিন তুমি যদি পড়ার কথা চিন্তা করো যে আমি একদম সিলেবাস শেষ করে ফেলবো, তাহলে ভাই বাদ দাও। তাহলে এই চিন্তাটা বাদ দাও। সো প্রোক্রাস্টিনেশন
কেমনে কমাবো ভাই? প্রোক্রাস্টিনেশন হয়। আমি একটা টিপস দেই, একটা হ্যাক দেই। প্রোক্রাস্টিনেশন কমানোর সবচেয়ে বেস্ট উপায় হলো যদি তোমার মনে হয় যে থাক পড়াটা অন্য সময় পড়ব। তুমি তোমার ব্রেইনকে বলবা আমি খালি ৫ মিনিট পড়বো তারপর আর পড়ব না। এই যখন তুমি পড়তে বসবা ৫ মিনিট, যখন পড়তে বসতেছো তোমার ব্রেইন তো জানে ভাই ৫ মিনিট পড়বো। পড়তে বসার পর তুমি দেখবা একটু ইজিয়ার লাগতেছে। সবচেয়ে কঠিন হলো কাজটা শুরু করা। আমরা প্রোক্রাস্টিনেট করি যে আবার এই কাজটা করব, থাক, থাক, থাক। শুরু করতেই চাই না। শুরু করলে দেখবা ওইটা ধরে রাখা অনেক কঠিন। তো একবার যখন শুরু করে ফেলছো, যে পড়তে বসে ফেলছো, এরপর তুমি বুঝাবা যে পড়তে তো বসছি তাইলে একটু পড়ে ফেকি। তখন একটু ইজিয়ার লাগবে পড়াটা। সো যদি প্রোক্রাস্টিনেশন করতে মন চায় যে ভাই এটা ভালো লাগছে না, থাক, থাক। তুমি ব্রেইনকে বলবা এই কাজটা আমি অল্প একটু সময় করব খালি। আরে খালি ২ মিনিট করব। তারপরে চলে আসবো। জাস্ট শুরু করো। শুরু করলেই দেখবা তুমি তোমার ব্রেইনকে তখন বুঝাইতে পারবা যে ভাই আরেকটু পড়। তখন একটু ইজিয়ার লাগবে। সো প্রোক্রাস্টিনেশন যাদের চিন্তাভাবনা যেমন অনেক আমি প্রোক্রাস্টিনেশন করি, জাস্ট স্টার্ট, জাস্ট স্টার্ট। কেবল শুরু করো জাস্ট। তুমি শুরু করো, এই শুরু করাটাই সবচেয়ে কঠিন। শুরু করতে পারলে, স্টার্টটা করতে পারলে বাকিটা অনেক ইজিয়ার হবে। বুঝছো? আশা করি বুঝছো। এই সবগুলোর উপর আমি ডিটেইলস ভিডিও বানাবো। আমি শর্টে তোমাদের সহজ করে দেই একটা। একটা হলো কম্বিনেশন। এখানে মুছে গেছে কেন জানি। কম্বিনেশন। কম্বিনেশনটা কিরকম? যে কোনটার পর কোনটা করব কম্বাইন করা। এটা সোর্ট অফ টাইম ম্যানেজমেন্ট। এটা একটা আমি বলি এটাকে স্টাডি ম্যানেজমেন্ট। যে তোমার কোন জিনিস এই সপ্তাহে শেষ করতে হবে বা এই সপ্তাহের মধ্যে তোমার পড়া কোনটুকু বা এই মাসে তোমার টার্গেট কোনটুকু। এটা তুমি কিভাবে ফিল আপ করবা। সারাদিনে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি ধরো পড়লা। তারপর অনেকে আবার এমনভাবে মিক্স করে যেন ম্যাথমেটিক্যাল সাবজেক্টের সাথে সে মুখস্থের পর সাবজেক্ট রাখে। যেমন বায়োলজির সাথে ম্যাথ রাখে, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি রাখে বা ফিজিক্সের সাথে তোমার বাংলা রাখে অনেকে। এভাবে একটু ম্যানেজ করে। ভালোমতো ম্যানেজমেন্ট করতে পারলে পড়তেও অতটা একঘেয়েমি লাগে না। সো কম্বিনেশন তুমি কি পড়তেছো? দিনে কয়টা সাবজেক্ট পড়তেছো? আমি বলি সারাদিন একটা সাবজেক্ট পইড়ো না। তোমাদের মধ্যে অনেকে আছে বলবে যে সারাদিন তুমি ফিজিক্স পড়বা, সারাদিন তুমি কেমিস্ট্রি করবা। ফিজিক্সে একটা চ্যাপ্টার ধরলে ৩ দিন খালি ওইটাই পড়বা। পড়ে শেষ করে তারপর ধরবা। এটা খুবই মানে আমার পছন্দ হয় না। হইতে পারে তোমাদের ভালো লাগতে পারে। ভালো লাগলে অবশ্যই করো। বাট আমি যখন মানে স্টুডেন্ট ছিলাম, মানে আমি তো এখনো স্টুডেন্ট, বাট তোমাদের মতো যখন ছিলাম, তখন এভাবে পড়তে একঘেয়েমি লাগতো। ভালো লাগতো না। তার চেয়ে মিক্স করে পড়লে একটু ম্যাথ পড়লাম, তারপর একটু বায়োলজি করলাম, একটু ইংলিশ পড়লাম, তারপর একটু আইসিটি পড়লাম। এইভাবে যদি অ্যা ২ টাইপের সাবজেক্টগুলো ম্যাপ করে পড়ো, ম্যাচিং করে পড়ো, তাহলে দেখবা লম্বা সময় পড়তেও পারতেছো, একঘেয়েমিও লাগতেছে না। সো তোমাদের কম্বিনেশনটাই ঠিক থাকে না যে ভাই পড়তে বিরক্ত লাগতেছে। ফিজিক্স আর পড়তে ভালো লাগতেছে না। পইড়ো না ফিজিক্স পইড়ো না। অন্য জিনিস পড়ো। কিন্তু ভাই ভালো লাগতেছে না বলে তুমি তো পড়াশোনাই রেখে দিচ্ছ। এটা তো হবে না। সো প্রপার কম্বিনেশন করে পড়াশোনাটা অভ্যাস করো এখন থেকে। এরপরে বলছি ল্যাক অফ মোটিভেশন। তোমাদের মধ্যে অনেকে আছে না? অনেকে বলতে তুমিও হইতে পারো যে সিলেবাস ভাই অনেক বাকি আমি তো এতদিন পড়ি নাই। কিন্তু আমার বন্ধুরা তো অনেক কিছু পড়ে ফেলছে। তারা তো সেকেন্ড পেপার পড়া শুরু করে দিছে। আমি তো ফার্স্ট পেপারই পড়ে রয়েছি। তো তোমাদের ক্ষেত্রে আমি বলছি মোটিভেশনটা হারানো যাবে না। এমন না কিন্তু যে ১ মাস পরে এক্সাম। এমন না কিন্তু কোনো কিছুই না। তোমার কলেজে এক্সাম থাকতে পারে, কলেজে এই হইতে পারে, ওই হইতে পারে। এগুলো কিন্তু ফাইনাল কোনো কিছু না। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছুও না। তুমি এগুলো চাইলেই ওভারকাম করে ফেলতে পারবা। আর যে মেইন এক্সাম, এইচএসসি এক্সাম বলো কিংবা অ্যাডমিশন বলো, এগুলো অনেক পরে। সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণ হাতে আছে। এই সময়টা কাজে লাগাইতে পারলেই কিন্তু তুমি একদম গোল দিয়ে দিতে পারবা বা তোমার যেই টার্গেটটা সেটা অ্যাচিভ অবশ্যই করতে পারবা। সময়টা কিন্তু আছে। এই ল্যাক অফ মোটিভেশন কোনো মাইন্ডের মধ্যে আনতে দেওয়া যাবে না। আরে ভাই আমি কি হয়ে গেলাম? আমি তো অনেক পিছায় গেলাম। এই চিন্তা আনলেই ধরা খাইয়া গেছো। সো অবশ্যই ল্যাক অফ মোটিভেশন থাকাটা স্বাভাবিক। কিন্তু মোটিভেশনটা এখন গেইন করে ফেলতে হবে। কিভাবে গেইন করবা? তুমি দেখবা, রিয়ালিস্টিক চিন্তা করবা। যে দেখো তো সময় কবে? তোমার যে এক্সামটা হবে কবে? বা তোমার টার্গেট যে এইচএসসি এক্সাম বা অ্যাডমিশন সেটা কতদিন আছে? অনেক দিন আছে। তুমি চাইলে ঘরে পড়তে পারবা। তুমি এখন থেকে দিনে ৮ ঘন্টা পড়ো না। তুমি এখন থেকেই দিনে ১০ ঘন্টা করে পড়ো না। দিনে যদি ১০ ঘন্টা করে পড়া শুরু করো ভাই তাহলে তোমার আগামী ৩-৪ মাসের মধ্যেই দেখবা তোমার সিলেবাস একদম তুমি ফাতরা করে ফেলছো পড়ে। সো ল্যাক অফ মোটিভেশন থাকা যাবে না। তোমার মনে রাখতে হবে যে দেয়ার ইজ ইনাফ টাইম। দেয়ার ইজ ইনাফ টাইম। ইউ আর ক্যাপেবল। ঠিক আছে? ইউ আর ক্যাপেবল। তুমি অবশ্যই করার সামর্থ্য রাখো। আমি একটা খুব মানে ভালো প্রবাদ শুনছিলাম যে তুমি যদি কোনো কিছুর বা কোনো একটা স্বপ্নের কথা চিন্তা করতে পারো, তাহলে অবশ্যই সেটা পূরণ করার ক্ষমতাও তোমার মধ্যে আছে। ঠিক আছে? এখন এরকম স্বপ্ন দেখো না ভাই আমি চাঁদে যাচ্ছি। এটাও হইতে পারে। বাট আমি রিয়ালিস্টিক মানে আমাদের লাইফের কথা বলছি। তুমি যদি চিন্তা করো যে ভাই আমি ওই এক মিশনে ওইটা ভালো করতে চাই বা আমার এইচএসসি তে আমার টার্গেট আমি এত পাইতেই চাই। তুমি যদি এখন প্ল্যানিং করো বা এরকম ডিটারমিনেশন থাকে
তার মানে অবশ্যই সেটা ফিল আপ করার ক্ষমতাও তোমার মধ্যে আছে। এটা মাথার মধ্যে রাখো। ঠিক আছে? সো ল্যাক অফ মোটিভেশন না। মোটিভেশন জিনিসটা হাইটটা এইটা আপনার মোটিভেশন আছে নাকি নাই? মোটিভেশন কম ভাই আমার ভাল লাগছে না। কি হবে আমার? বাট টাইমের দিকে তাকাও। টাইম আছে, তোমার ক্যাপাবিলিটিও আছে। তুমি অবশ্যই পারবা। পারবা কি পারবা না? পারবা, অবশ্যই পারবা। এরপরে ল্যাক অফ প্র্যাকটিস। দিস ইজ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট পার্ট অফ দ্য হোল ভিডিও। ল্যাক অফ প্র্যাকটিস। তোমরা প্র্যাকটিস করতে চাও না ভাই। কেন? তুমি যদি প্র্যাকটিস না করো তুমি এক্সামে করবা কিভাবে? এক্সামে কি তোমাকে জিজ্ঞেস করবে দেখি ছেলেটা কনসেপ্ট জানে কিনা, দেখি ছেলেটা পারে কিনা, বা দেখি ছেলেটা মানে কতটুকু বুঝে, জিজ্ঞেস করবে? করবে না। তোমাকে প্রবলেম দিবে, বলবে এটা সলভ করে দাও। তোমাকে সলভ করে দিতে হবে। তুমি যদি সেরকম সলভিং স্কিল আগে থেকে ডেভেলপ না করো, এক্সামে কিভাবে পারবে? হাউ? মানে কেমনে? জিনিসটা কি আনরিয়ালিস্টিক না? তোমার প্র্যাকটিস করতে হবে, অবশ্যই করতে হবে। প্র্যাকটিস না করলে কোনো মতেই তুমি ভালো করতে পারবা না। প্র্যাকটিস ইজ মোস্ট ইম্পোর্টেন্ট। প্র্যাকটিস জিনিসটা সবচেয়ে ইম্পোর্টেন্ট। তোমার এজন্যই বললাম টাইম ম্যানেজমেন্টে প্র্যাকটিসে খুব গুরুত্বপূর্ণ ফোকাস রাখবা তোমার। সবচেয়ে বেশি ফোকাস রাখবা প্র্যাকটিসে। যে আমার যেটুকু জিনিস আমি পড়ছি, আমি অল্প জিনিস পড়ি, সমস্যা নেই। কিন্তু যেটুকু পড়ছি সেটুকু আমি ভালো মতো প্র্যাকটিস করব। আমি অনেক প্র্যাকটিস করব। আমার যে মূল বই আছে, আমার যা মেটেরিয়ালস আছে, এখানে যেসব প্রবলেমগুলো আছে সেগুলো সবগুলাই প্র্যাকটিস করব। টাইম ধরে প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার বই আছে। বাট প্র্যাকটিস করতে হবে। কেমনে করবা, কিভাবে করবা? ভিডিও লাগবে নাকি কইলো? আমি বলে দেব। ঠিক আছে? বাট প্র্যাকটিস কিন্তু অনেক করতে হবে। তোমরা দেখো ক্লাস দেখছিলা, আরে ভাই ম্যাথ করতেছে। হবে? ম্যাথ তো ভাই বুঝছি, ভালো হইছে, রাখে দিলা। এভাবে হবে না। তোমার টেস্ট পেপার উল্টাইলা। যে এই যে ম্যাথ, এই যে সলিউশন। আরে সলিউশন তো ইজি, রাখে দিলা। এভাবে হবে না। তুমি পারবা না এইভাবে। তোমার নিজের সলভ অবশ্যই করতে হবে। নিজের প্র্যাকটিসও দরকার। বুঝতে পারছো? সো একটু সামারাইজ করি জিনিসটা কি হচ্ছে? টাইম ম্যানেজমেন্টে ফোকাস করো। ঠিকমতো টাইম ম্যানেজ করতে পারলে তুমি অলরেডি আগায় থাকবা। কখন পড়বা, কখন ঘুম থেকে উঠবা, কখন খাইতেছো, কখন কি করতেছো, টাইমটা ম্যানেজ করো। কোন জায়গায় টাইম যাইতেছে, কোন জায়গায় আননেসেসারি টাইম ওয়েস্ট করতেছো, সেটা কাট অফ করো। টাইম ম্যানেজ করো, সবকিছু করার টাইম পেয়ে যাবা। প্রোক্রাস্টিনেশন করা যাবে না। তোমার যদি মনে হয় ভাই পড়তে ভালো লাগতেছে না, বাদ দাও। তোমার এসব চিন্তাভাবনা বাদ দাও, দিয়ে বলো ভাই আমি এখান থেকে ২ মিনিট পড়বো, আমি খালি ৫ মিনিট পড়বো। এই বলে পড়তে খালি বসো। একবার বসলে তোমার ব্রেইনকে তারপর তুমি ট্রিক করে জোর করে আরো পড়তে পারবা। কিন্তু এই শুরু করাটা সবচেয়ে কঠিন। জাস্ট শুরু করো, জাস্ট স্টার্ট ইট। কম্বিনেশন এমনভাবে পড়ো যেন তোমার একঘেয়েমি না আসে। শাফল করে পড়ো। মানে কম্বাইন করে পড়ো। ঠিক মতো পড়ো। মিক্স করে পড়ো। একটা ভালো লাগছে না আরেকটা পড়ো। পড়ার মতো থাকো। তাহলে দেখবা তোমার পড়াটা ইফেক্টিভ ভাবে হচ্ছে। ল্যাক অফ মোটিভেশন, মোটিভেশনাল ল্যাকিং থাকাই যাবে না। ২ টাকে মনে রাখবা। দেয়ার ইজ ইনাফ টাইম, ইউ আর ক্যাপেবল। করতে পারবা, অবশ্যই পারবা। এসব ডিপ্রেশনমূলক কোনো কিছুই আনা যাবে না এখানে। তারপর লাস্ট অফ অল ল্যাক অফ প্র্যাকটিস। প্র্যাকটিস ভালো মতো করতে হবে। প্র্যাকটিস পর্যাপ্ত শ্রেণী করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা অনেকে বলো যে ভাই মানে ওরা তো সেকেন্ড পেপার শুরু করে ফেলছে, আমি তো শুরুই করিনি কিছু, আমার কি? আরে ভাই কি দরকার? করুক না। ওরাও করুক। ওরা পড়ুক। সমস্যা হয়। তোমার কারোর সাথে ম্যাচিং করতে হবে না তো। তুমি দেখো তোমার হাতে সময় আছে, ক্যাপাবিলিটি আছে, তুমি পড়ো। তুমি এখন থেকে শুরু করো। অনলাইনে প্রচুর রিসোর্স আছে। অফলাইনে তোমরা অনেকে পড়ো। যেখানেই হোক শুরু করো। তোমার কাছে সবকিছু আছে। তোমার জাস্ট ডিটারমিনেশন নিয়ে শুরু করতে হবে, তাহলেই শেষ হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, সেকেন্ড পেপারের আমাদেরও কোর্স আছে, ফার্স্ট পেপারের আমাদেরও কোর্স আছে। আমাদের ফ্রি ক্লাসও আছে। সবকিছুই আছে। এই চ্যানেলেই আছে। ঘাটাঘুটা নিজেই পড়তে পারবে। আরো অনেক চ্যানেল আছে। আমাদের সেকেন্ড পেপার কোর্স তোমরা অনেকে জানো না। এটা কিন্তু বের হইছে। ২৬ বছরের সেকেন্ড পেপার কোর্স। কার? আমার, ইয়াসিন ভাইয়ের আর আশিক ভাইয়ের। ৩ জনকে তো মনে হয় চিনো, আমাকে না চিনতে পারো। ওদেরকে তো চিনো। আমাদের যদি ক্লাস ভালো লাগে যে ভাই হ্যাঁ, আপনাদের ক্লাস আমার ভালো লাগে, তাহলে তুমি এটা নিয়ে এনরোল করতে পারো। দেখো আমাদের কিন্তু মাত্র শুরু হইছে। ১০২ জন কিন্তু ঢুকে গেছে। এরা কিন্তু এভাবে প্ল্যান করে রাখছিল যে এটা ভাইয়ের ক্লাস কোর্স আসবে, তারপরে ওটা করবো এরকম। তো তুমি যেকোনো জায়গায় করতে পারো। আমাদের এখানে কোর্স করতে পারো, অন্য জায়গায় কোর্স করতে পারো। বা হয়তো তোমার ফার্স্ট পেপার ভালো মতো করতে হবে। ফার্স্ট পেপারের কোর্স করো। ফার্স্ট পেপার ফ্রিতেই পড়ো। যেমনেই হোক পড়ো ভাই, পড়া শুরু করো। টাইম আছে। পড়তে পারবা তুমি চাইলে। ঠিক আছে? নিজের মোটিভেশনটা হারাইছিল না? প্র্যাকটিস করা শুরু করো, পড়া শুরু করো, টাইম ইনভেস্ট করো। তুমি এখন থেকেই দিনে ৫ ঘন্টা করে পড়া শুরু করো। এখন থেকেই দিনে ১০ ঘন্টা করে পড়ো না। তখন যে আগায় গেছে সেও তোমার চেয়ে পিছায় চলে আসবে। এরকম ডিটারমিনেশন নিয়ে এসো। তাহলেই হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ ভালো কিছুই করবা। সেকেন্ড পেপারের কোর্স আমাদের এখনো ক্লাস শুরু হয় নাই। তো তোমরা যদি আমাদের সাথে করতে চাও, যদি সেকেন্ড পেপারটা, যে ভাই আমার ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপারটা দরকার, আমার ফার্স্ট পেপার শেষ হয়েছে, সেকেন্ড পেপার দরকার, তোমার সেকেন্ড পেপারের জন্য এটা করতে পারো। অথবা আমাদের ফার্স্ট পেপার কোর্সও আছে, বেশি কিন্তু হয় নাই। কাজ শক্তি ক্ষমতা আমরা ওখানে করতেছি।
আমরাও কিন্তু বেশি আগায় নেই। আমরাও কিন্তু কাজশক্তি ক্ষমতাতেই আটকায় আছি। হ্যাঁ? এরপরে আমরা গতিবিদ্যা পড়বো, এরপরে আরো অনেক চ্যাপ্টারগুলা পড়বো। হ্যাঁ? তো এইখান থেকেও তোমরা আমাদের সাথেও পড়তে পারো। আমাদের ফার্স্ট পেপার কোর্সও আছে। দেখো ফিজিক্স ফার্স্ট পেপার। এখানে আমাদের চলছে ক্লাস এখন কাজশক্তি ক্ষমতা শেষ হইছে, গতিবিদ্যা শুরু হবে। এখানে আমি, নিয়াজ ভাই, ইয়াসিন ভাই। ওকে? ঠিক আছে? ভালোমতো পড়াশোনা করো। তোমার কিন্তু কনটেন্টের কোনো অভাব নাই। তোমার যে পেইডই করতে হবে এমন কোনো কথা না। ফ্রিও আছে, সবকিছু আছে। জাস্ট ইউ নিড ইউর মাইন্ডসেট, ইউ নিড ইউর ডিটারমিনেশন অ্যান্ড ইউ নিড ইউর এফোর্ট। তাহলেই হবে। অল দ্য বেস্ট। যা বললাম একটু মাথায় রেখো ভাই। এই ৫ টার মধ্যে বাঁচা থাকিও অনেক ভালো কিছু করতে পারো না। আসসালামু আলাইকুম।